রিসেন্টলি দেখতে পাচ্ছি টিকটক, ফেসবুক, সোশ্যাল মিডিয়া যে কোনো প্রান্তে যাই সেখানেই দেখি গিবলি গিবলি গিবলি। তো আমিও আপনাদের জন্য নিয়ে এসেছি গিবলি এফেক্টের ছবি কিভাবে খুব সহজেই করা যায়, যে কোনো নর্মাল একটি ফটোকে কিভাবে গিবলি ইফেক্টে রূপান্তর করা যায়, আমি সেই সহজ একটি প্রসেস দেখানোর জন্য আপনাদের ভিডিওটি করা। সো আপনারা এই স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটিও একটি গিবলি ইফেক্ট। আমি নর্মাল একটা ফটোকে গিবলিতে রূপান্তর করেছি, গিবলি ছবিতে। সো আপনারা এই ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো ভিডিও মিস না হয়। সো আমরা এই প্রথমে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে লিখবো সার্চ বারে ChatGPT, ChatGPT। তো ChatGPT লিখে সার্চ করলাম। সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ChatGPT। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করব। আপনাদের যাদের ইনস্টল করা নেই আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পরে ChatGPT আপনাদের থেকে জিমেল বা কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে। আপনারা ChatGPTর যে টার্মস অ্যান্ড কন্ডিশন বা নিয়মগুলো ফলো করবেন। ফলো করার পরে সেভ মনে হলে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। এছাড়াও আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে ChatGPT লিখে সার্চ করবেন। সার্চ করার পরে ওয়েবসাইট থেকেও যদি সম্ভব হয় ওইখান থেকে এইভাবে সেম প্রসেসে করতে পারেন। সো আমি যেহেতু সহজ প্রসেস দেখাচ্ছি যার কারণে আমি অ্যাপস থেকেই দেখাচ্ছি। একবারে সহজ প্রসেসে আপনারা এটা ট্রাই করতে পারেন যদি আপনাদেরকে সুবিধা মনে হয়। এখানে আমি পিকচারটা দেব। সো এই যে আস্ক এনিথিং এর নিচে যে গ্যালারি আইকনটা আছে গ্যালারিতে ক্লিক করব। গ্যালারি ক্লিক করার পরে গ্যালারি থেকে আমি পিকচার সিলেক্ট করব। তো এই যে ফটোসে ক্লিক করার পরে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনাদের পছন্দ মতো আপনারা পিকচার সিলেক্ট করবেন। সো আমি এখানে পিকচার সিলেক্ট করতেছি কোনটা দেওয়া যায়। সো আমি এখান থেকে এই পিকচারটি সিলেক্ট করলাম, তারপরে ডান দিলাম। ডান দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচারটি ওনাদের ChatGPT-তে লোডিং নিচ্ছে, মানে আপলোড হচ্ছে। সো এখানে পিকচারের নিচে দেখতে পাচ্ছেন আস্ক এনিথিং লেখা আছে, মানে এই পিকচারটা সম্পর্কে আমি কিভাবে কি করতে চাই। আমি চাইলে এটাকে এডিট করতে পারবো বা ব্লার করতে পারবো ব্যাকগ্রাউন্ড বা যে কোনো কিছু করতে পারবো। সো জাস্ট এখানে লিখে দিলেই ওনারা করে দেবে। সো আমি যেহেতু এটাকে গিবলি ইফেক্ট করব তো আমি লিখলাম ক্রিয়েট ক্রিয়েট। ও তার আগে আরেকটি কথা বলতে চাই, যারা টাইপ করতে পারেন না তারা ভয়েসে বললেও আপনাদের এটা করে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোফোনের মতো অপশন, এখানে ক্লিক করার পরে আপনারা ভয়েসে বললেই হবে যে ক্রিয়েট গিবলি ইফেক্ট মাইক্রোফোনে, মানে আপনারা যেটা চান সেটা মাইক্রোফোনে ভয়েসে বললেই হবে। তো আমি যেহেতু টাইপ করতেছি সো আমি এখানে টাইপ করে দিলাম ক্রিয়েট গিবলি ইফেক্ট লিখতে হবে, ক্রিয়েট গিবলি ইফেক্ট। সো ক্রিয়েট গিবলি ইফেক্ট লিখে এই যে অ্যারো চিহ্নের মতো মাইক্রোফোনের পাশে যে অ্যারো চিহ্ন উপরের দিকে এটাতে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখেন পিকচারটা লোডিং নিচ্ছে। এই যে আমার এই যে এটা হচ্ছে নর্মাল ফটো যে আমি গ্যালারি থেকে আপলোড করলাম। তারপর লিখে দিলাম ক্রিয়েট গিবলি ইফেক্ট। তো কিছু সময় নিচ্ছে যে গেটিং স্টার্ট, মানে আমি এই পিকচার সম্পর্কে আমি কি করতে চাই ওনাদেরকে জানাইলাম যে আমি এই পিকচারটাকে আমি গিবলি ইফেক্টে রূপান্তর করতে চাই। সো ওনারা আমার ছবিটাকে ডিটেক্ট করতেছে এডিট করার জন্য। সো কিছু সময় নিতে পারে, কিছু সময়ের পরে এখানে আসবে অটোমেটিকলি। এখানে একটু পরেই দেখতে পারবেন যে আমার নিচের যে লেখা আসছে যে ক্রিয়েটিং ইমেজ মে টেক এ মোমেন্ট, মানে আমার পিকচারটা নিয়ে নিছে ওনারা। নিয়ে নেওয়ার পরে আমার মানে ইমেজটা কাজ করতেছে, এডিট করতেছে। তো আমাকে মে টেক এ মোমেন্ট মানে কিছু সময় লাগতে পারে বলছে। তো আমি কিছু সময় অপেক্ষা করি। অপেক্ষা করার পরে দেখি কিবা কতটুকু গিবলি ইফেক্ট পড়ে আমার পিকচারে। সো আপনারা অপেক্ষা করবেন এখানে 2 থেকে 3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট বা যতটুকু সময় লাগে ইন্টারনেট স্পিড অনুযায়ী। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে এইখানে গিবলি ইফেক্ট পড়ে গেছে আমার ছবিতে। এই যে এটা হচ্ছে নর্মাল পিকচার। তো আমি লিখে দিয়েছিলাম ক্রিয়েট গিবলি ইফেক্ট। আর এখন এই যে আপনারা দেখছেন ইমেজ ক্রিয়েটেড, যে গিবলি ইফেক্টের ইমেজ ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা এভাবে যে কোনো পিকচারকে এভাবে গিবলি ইফেক্টে রূপান্তর করতে পারবেন। সো আমি এই পিকচারটা ওপেন করলাম। এই যে এখানে লেখা আছে সেভে ক্লিক করলে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এটা হচ্ছে নর্মাল ফটো, এটা হচ্ছে গিবলি ইফেক্টের ছবি। এখানে আপনারা সেভে ক্লিক করার পরে গ্যালারিতে সেভ হয়ে যাবে। বাস এইটুকুই, একটা সহজ একবারে ইজি একটা প্রসেস দেখালাম। সো আপনারা এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান যে এই চ্যানেলে। সো আশা করি ইন্টারেস্টিং ভিডিও পাবেন। সো আজ এইটুকুই, বাই।